বাংলাদেশে যেসব ধাতব কয়েন প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে কম মূল্যমানের হচ্ছে 1 পয়সা এবং সর্বোচ্চ 500 পয়সা অর্থাৎ 5 টাকা। এর মধ্যে আরও যেসব কয়েন রয়েছে সেগুলো হচ্ছে 10 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 100 পয়সা অর্থাৎ 1 টাকা, 200 পয়সা অর্থাৎ 2 টাকা। তবে এইসব কয়েনগুলো যদিও বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে 2022 অবধি প্রচলিত আছে, তবে এর কালের বিবর্তনে অনেক পয়সাই এখন আর দেখা যায় না। তার মধ্যে রয়েছে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা। এগুলো না দেখার মূল কারণ হচ্ছে টাকার মান কমে যাওয়া এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, যেই কারণে এখন আর আমরা 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, এমনকি 50 পয়সা আমরা এর প্রচলন দেখি না বা এগুলোর দ্বারা লেনদেন হয় না। তবে ধাতব মুদ্রা সমূহ এক সময় হয়তো স্বর্ণের ছিল, তারপরে রূপোর, কিন্তু এখন বর্তমানে যেসব ধাতব রূপোর মুদ্রা রয়েছে সেগুলো সাধারণত স্টেনলেস স্টিল অর্থাৎ স্টিল। বাংলাদেশের সবচেয়ে বড় ধাতব মুদ্রা হচ্ছে 5 টাকা বা 500 পয়সা। এবার আসি কাগজের মুদ্রা। কাগজের মুদ্রার মধ্যে সবচেয়ে ছোট মুদ্রা হচ্ছে 1 টাকা এবং সবচেয়ে বড় অর্থাৎ সবচেয়ে বড় নোট হচ্ছে 1000 টাকা। এছাড়া যেসব নোট বাংলাদেশে প্রচলিত রয়েছে সেগুলো হচ্ছে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা। তবে এই সবচেয়ে ছোট নোট যেহেতু 1 টাকা আর সবচেয়ে বড় নোট হচ্ছে 1000 টাকা। তবে কালের বিবর্তনে এখান থেকে হারিয়ে গেছে একটি নোট, অর্থাৎ 1 টাকার নোট এখন আর আমরা দেখি না, কারণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং টাকার মান কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতির শিকার। তবে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এবং 1000 টাকার নোটগুলো বাংলাদেশে এখন বিদ্যমান। এবং এই নোটগুলোর মধ্যে কিছু নোট রয়েছে যেমন 1 টাকা এবং 2 টাকা, এগুলো হচ্ছে সরকারি নোট এবং বাকি সব নোট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নোট। এর বাহিরেও কিন্তু কিছু নোট রয়েছে যেগুলো আসলে টাকা নয়, সেগুলো স্মারক নোট, যেগুলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি অথবা বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমরা এগুলো ছেড়ে থাকি। যাই হোক দর্শক, আমি চেষ্টা করেছি বাংলাদেশের সকল টাকা একটি ফ্রেমে বন্দি করে দেখানোর জন্য।